নমস্কার, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আমি আমার ছেলেও খুব ভালো আছি। আজকে আমি একটু খুশি খুশি আছি। কেন? আজকে আমার ছেলের হচ্ছে 3 মাস পূর্ণ হয়েছে। তো এখন বাজে ঘড়িটা হচ্ছে 8টা। উঠেছি আমি, মানে উঠেছিলাম ওই 5:30টার দিকে। তারপর দুধ খাওয়া 6টা বেজে গেছে। তারপর আমি ঘুমিয়েছি আর ঘুম ভেঙেছে 4:30টার সময়। যেন দেরি হয়ে গেছে উঠতে, ভেবেছিলাম তাড়াতাড়ি উঠবো, কারণ আজকে আমাকে 3টে ব্লাউজ যেভাবেই হোক করতে হবে। তারপরে যে মানে 21 তারিখ করে, মানে যেদিন যেদিন আমার ছেলের 1 মাস করে পূর্ণ হয় সেদিন সেদিন আমার ফটোশ্যুট করি। তো সেইখানে তো একটা টাইম লাগে। তো আজকে তো করতে হবে, আজকে বেরোনোর কথা ছিল। তো মানে যেখানে যাব, কালকে আমার মনে পড়েছে যে আজকে 21 তারিখ। তাদেরকে আবার সব না বলে দিলাম যে আমি আজকে আর যাবো না, কালকে যাব, মানে 22 তারিখে যাব। তো ওই জন্য এখনও তো তাদের মানে ব্লাউজগুলো এখনও রেডি হয়নি। আর তো এখন সেগুলো রেডি করতে হবে। এমনিও কাজের চাপ রয়েছে, এমনিও বেলা হয়ে গেছে। আর তারপরে হচ্ছে রাতের বেলা পুরো বাসনও মাজতে পারিনি। মানে আমার ছেলে মানে খেতে খেতে আমার ছেলে কাঁদছিল খেতে খেতে। বাসন মাজবো, এবার 2টো করে বাসন মাজছে আর ধুচ্ছি। এমনি করে করে কালকে রাতের বেলা বাসন মেজেছি, কারণ আগেও 2-3 বার না সব ওই বাসন মেজে নিয়েছি। তারপর আমার ছেলে এত কান্নাকাটি করেছে, তারপরে আর বাসনগুলো ধুতেই পারিনি। সকালবেলা উঠে আবার ডবল করে মানে সব কাজ করতে হচ্ছে। এই জন্য এখন থেকে কী করি, 2-4টে করে ও কাঁদলে 2-4টে করে বাসন মাজি আর তোমার ধুয়ে ফেলি, যাতে ও যদি জোরে কাঁদে ওইভাবে রেখে চলে যাবো। যে কটা মাজা হয়নি মাজা তো এখনও বাসনগুলোও সব মাজতে হবে। কাজের অনেক চাপ রয়েছে। তো সবাই আমার ছেলেকে অনেক 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 আশীর্বাদ করবে, যেন আমার ছেলে খুব ভালো মনের একটা মানুষ হয়, ভালো মানুষ হয়। পড়াশোনা তো সবাই করবে, পড়াশোনা করলেই যে ভালো মানুষ হবে তেমন না, যেন ভালো একটা মানুষ হয়, মানুষের জন্য যেন কিছু করতে পারে, ওই জন্য ভরে ভরে আশীর্বাদ করবে। তো চলুন তাড়াতাড়ি করে ঘরের কাজবাজগুলো শুরু করে নিই। আজকে না মাথায় আইডিয়াই পাচ্ছি না যে আমি কী করে ফটোশ্যুট করবো। আর কী বলে, যেগুলো গুগলে আছে তো, ওগুলো অনেক কিছু জিনিসপত্র দিয়ে করা। আজকে আমি আরও হচ্ছে কিছু মানে ভাবতেই পারিনি। দেখি যা হোক একটা কিছু দিয়ে আজকে করে ফেলবো। তো চলুন টাটা, এখন ঘরের কাজগুলো সব কমপ্লিট করে ফেলি। তো এবারে আমি প্রথমেই চলে এসেছি যে ব্লাউজটা রাতে অর্ধেক কাটা ছিল সেই ব্লাউজটা কাটতে। তো এই ব্লাউজটা কালকে আমাকে দিতেই হবে, এই জন্য খুবই আর্জেন্ট আছে। তো এই জন্য ব্লাউজটা কাটলাম। কাটার পরে এই যে টেবিলটায় তো কালকে তেল পড়ে গেছিলো, ওই টেবিলটাই আজ মানে ম্যাটগুলো কাচবো বলে তো তুলে ফেললাম। তো তুলে ভালো করে, টেবিলটায় খুব ধুলো পড়েছিল, তো ধুলোগুলো ভালো করে ঝেড়ে নিলাম। ধুলোগুলো ঝাড়ার পরে ওটা কাচতে দিয়ে দিলাম। কাচতে দিয়ে এই যে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। টেবিলটা ভালো করে পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে আমি স্নান করে নিলাম। নিয়ে আমার ছেলেকে এই যে তুলতে চলে এলাম। ও এসে দেখলাম উঠে গেছে। তো ওকে এই যে বাইরে শুইয়ে দিয়ে আর এই যে তাড়াতাড়ি করে আমি বিছানগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে ফটোশ্যুট করতে হবে। তো এইদিকেও কাজ আছে। তো এই যে বিছানটা ভালো করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে ফটোশ্যুট করব বলে যে কাপড়টা দিয়ে করব, তো সেই কাপড়টাও আমি ভালো করে এই যে বিছিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার ছেলে এই যে আমার চাদর নিয়ে খেলছে, দেখো কিভাবে। তো তারপরে এই যে ওর আমি জামা কাপড়গুলো পরিয়ে আর এই যে 2 রকমভাবে ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করার পরে আমি এই যে পুজো করতে এলাম, কারণ স্নান করানোর আগে যদি ফটোশ্যুট করিয়ে দিতাম তাহলে ও ঘুমিয়ে, মানে পরে করালে ঘুমিয়ে পড়তে, জন্য আগে করিয়ে দিলাম। তো পুজো টুজো করে আর টিফিন করার না আজকে সত্যি বলতে টাইম হয়নি। তা কি করব, সেই জন্য বাঁধাকপির তরকারি যেটা ফ্রিজে ছিল আর ওই মুড়ি দিয়ে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আর এই যে আমার ছেলেকে এখানে স্নান করাতে চলে এসেছি। তো স্নান টান করিয়ে দিয়ে ওকে জামা টামা পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে ওকে শুইয়ে দিই। আর এই যে এইদিকে আমি ব্লাউজটা করতে এসেছি। তো ব্লাউজটা তাড়াতাড়ি করে নিলাম। করে নিয়ে আমার ছেলের জামা কাপড়গুলো যেগুলো পরেছিল কালকে, তো সেইগুলো এই যে কাচতে চলে এসেছি। মানে আজকে দুবার কাচতে হলো, সকালে একবার আবার এখন একবার। তো ওই যে আমার ছেলের জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে আর ওকে এই যে একটু কম্বল চাপা দিয়ে দিলাম, দিয়ে আর এখানে আমি একটু সেলাই করতে বসে গেলাম। তো সেলাই টেলাই করার পরে এই যে এখানে দুধের বোতল ধুতে চলে এসেছি, কারণ আজকে দুধের বোতলটা বারবারই ধুতে হয়। যেদিনকে কাজে যাই তার আগের দিন যতবারই দুধ বার করে ধুতে হয়। তো সেই জন্য দুধের বোতল ধুয়ে আর এইদিকে আমি হচ্ছে রান্না করতে চলে এসেছি। রান্না বলতে আজকে করেছি ভাত, ডিম সিদ্ধ আর কুমড়ো দিয়ে বেসন দিয়ে বড়া করেছিলাম। কালকে একটু বেসন ভেজেছিল, আজকে একটু বেসন দিয়ে তো বড়া করলাম। তো বড়াটা ভাজতে দিয়ে আর এই যে জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নিয়ে এলাম। আর আমার ছেলের পাশে দাঁড়িয়ে আমি যে লাইনিংগুলো লাগিয়েছিলাম সেইগুলোই এখন কেটে নিচ্ছি। তো ওগুলো কাটার পরে আমার ছেলেকে শুইয়ে রেখে আর আমি যে জামা কাপড়গুলো কাচলাম তো সেইগুলোই মেলতে এলাম। তো মেলে টেলে গিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করলাম, ঘরের অনেকটা কাজ করলাম। করার পরে আবার বিকেলে ব্লাউজগুলো কমপ্লিট করে আর এই যে এখন আমি রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে 6টা 10।
আর আমার ছেলে এখন ঘুমাচ্ছে। আমার এখন এই মাত্র এক মিনিটও হয়নি আমি মালটা মানে ব্লাউজটা রেডি করে উঠেছি। এবার এখন আমি যাচ্ছি বৌদির কাছে দিতে। এবার ব্যাপারটা হচ্ছে এবার আমার ছেলেকে এখন শিবাঙ্গীতে ঘরে রেখে যাব না, বৌদিকে বলবো একটু খেয়াল রাখতে, কারণ এখন যদি একে তুলি না তাহলে উঠে যাবে আর আর ঘুমাতে চাইবে না, জ্বালাতন করবে, দুধ খেতে চাইবে এখন উঠে গেলেই। আর আমার এখন মানে খিদে যদি বলে কাউকে লাস্ট লেভেলের কারোর খিদে পেয়েছে, তাহলে আমার এখন সেটা পেয়েছে। এত জোরে খিদে পেয়েছে মানে বলার মতো না। আমার তো কিন্তু আমার ব্লাউজটা দিতে যাওয়াটা জরুরি। খাবো পরে, সন্ধে হয়ে গেছে পুরো বাইরে। আগে দিয়ে আসবো, এই যে রেডি করেছি, আগে দিয়ে আসবো, তারপরে গিয়ে খাবো। তো চলুন তাড়াতাড়ি করে দিয়ে আসি আগে। তো এই যে বাইরে ভালো ঠান্ডা আছে বলে আমি আজকে চাদর জড়িয়েছি মুখে। তো আর পুরো অন্ধকার হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি করে এই যে গিয়ে বৌদিকে তাড়াতাড়ি করে ব্লাউজটা দিয়ে আর এই বাড়ি চলে এলাম। তো এখন এই বৌদির বাড়ি থেকে সবে ব্লাউজটা দিয়ে এলাম। আর এত জোরে খিদে পেয়ে গেছে, কী খাবো বুঝতে পারছি না। তো ভাবলাম চা, আমার ছেলে আবার নড়ছে, আমি ভাবলাম চা আর দুটো গোলাউটি করে নিই, তাই খাবো। মানে এত জোর খিদে পেয়ে গেছে যে কিছু ভাবার নেই। আর এখন খেতেই হবে, কারণ আমার হচ্ছে কালকে তো দিতে যাব ছেলেকে, তো দুধ দিয়ে আসতে হবে। আমার আজকে সবে 50 ml দুধ আমি মানে বার করতে পেরেছি। এখন আমি মানে সময়ও পাচ্ছি না দুধ বার করার, আমরা কিছুই করতে পারছি না। এত কাজের আমার প্রেশার রয়েছে যে কী বলবো। আগে না খেলে হবে না, এত জোর খিদে পেয়ে গেছে। তো খিদের মধ্যে কিচ্ছু ভালো লাগে না, মাথা যন্ত্রণা করছে খিদেতে আমার। সেই দুপুরে কখন ভাত খেয়েছি আর এখনও মানে কিছুই জোটাতে পারলাম না কপালে এখনো। চলুন তাড়াতাড়ি করে গোলাউটা করে নিই, করে আগে খেয়ে দিয়ে নিয়ে তারপর সব কাজ করব। তারপরে এখনও বাকি আছে, এখনও পুরো ব্লাউজ রেডি হয়নি। আমি হচ্ছে যে কটা পেরেছি 4টে বৌদিকে দিয়ে এসেছি। আর এখন তারপরে করব আবার খেয়ে দিয়ে। এখন আমার জানি না, এখন খেয়ে দিয়ে আগে দুধ বার করব যতটা বেরোবে, তারপরে আবার পরে কাজ করব। তো চলুন তাড়াতাড়ি করে ফেলি। তো এই যে তাড়াতাড়ি করে আমি এইদিকে চালের গুঁড়ি আর ময়দাটা ভালো করে গুলে আর তাড়াতাড়ি করে দুটো মানে গোলাউটি করে নিলাম। গোলাউটি করে আর এই যে খেতে যাব বলছিলাম না যে আমার ছেলে নড়ছে, তো এই যে গোলাউটি করে খেতে যাব, আমার ছেলে গেল উঠে। তো কি করব, ওকে নিয়েই কোলে কোলে ঘুরছি আর এই যে গোলাউটি রেখে দিয়েছি ওখানে, মানে খাওয়া হচ্ছে না। ওইভাবেই খেতে, আবার কিছু করার নেই। কারণ এই যে এবার ওকে একটু চুপ করিয়ে দিই, কারণ ও দেখতে না পেলে এত জোরে চিৎকার করে ওঠে, মনে হবে ওকে কেউ মেরেছে বা কিছু করেছে। তো ওকে এবার একটু শান্ত করতে হবে ঘুরি। তাই এই যে আমি একটু নেচে গান করে কত কিছু করে পুরো চুপ করিয়ে এবার একটু শোয়াতে যাব। এই না না না, শোনো তোমার প্যান্টটা খুলে। বাবা ও তো রাখা যাবে না, রাখা যাবে না, সাউন্ড বাজিয়ে দিচ্ছি তো রাখতে গেলে। সঞ্জু টাইম দেবো না সঞ্জু, ওরে বাবালে। এরপরে আমি ওকে ওইভাবেই কোলে নিয়ে খেয়ে নিলাম গোলারুটিটা। আর চাটা খেয়ে তো পুরোটা খেতে পারিনি, কিছুটা আর মানে বেঁচেই গেছিলো, মানে পুরো খেয়ে উঠতে পারিনি, ও কাঁদছিলো বলে। তো খেয়ে দিয়ে তারপরে এইদিকে এলাম আমি দুধের বোতল পরিষ্কার করতে। তো দুধের বোতলটা পরিষ্কার করে শুকিয়ে টুকিয়ে নিয়ে আর এইদিকে এলাম আমার ছেলেকে একটু ম্যাসাজ করে দিতে। তো একটু ম্যাসাজ করে দিলাম, মানে রাতের বেলা আবার পেট ব্যথা করলে কাঁদবে, তাই জন্য একটু ম্যাসাজ করে দিচ্ছি। দিয়ে এই যে ওষুধগুলো তার আগেই খাইয়ে দিয়েছিলাম, দিয়ে ওষুধগুলো করে রেখে এসে আর ওকে এই যে টামি টাইম দিচ্ছি। আর বললাম তুই টামি টাইম দিয়ে আর আমি এইদিকে একটু কাজ করি। তো এই যে এইদিকে তাড়াতাড়ি করে আরও কিছু কাজ করলাম। ওইদিকে দেখছি লিপ বামটা কী আরও কী প্রোডাক্ট আছে। তো দেখার পরে এইদিকে এলাম আমি হচ্ছে রান্না করতে। রান্না বলতে আলুর দম করবো, আর কিছু করবো না, ডিম তো রয়েছে ওইটা দিয়ে খেয়ে নেবো। তো তাড়াতাড়ি করে এই যে আলুর দমটা করে নিলাম, করে নিয়ে আর এইদিকে এলাম আমি বাসন মাজতে। তো ওই যে বাসন মাজতে এসে বললাম না কিছুটা গোলাটি ছিল, তো ওই গোলাটিগুলোই ওই জানলা খুলে পাখিকে দিয়ে রাখলাম, সকালেও এসে ওরা খেয়ে নেবে। তো খেয়ে দিয়ে নিয়ে রান্না করতে বাসন যে কটা ছিল সে কটা মেজে নিলাম। মেজে টেজে নিয়ে
তো এই যে তারপরে এবার ভাতটা খেয়ে নিলাম, খেয়ে দেওয়া নেওয়ার পরে এই যে আবার রান্নার যে বাসনগুলো পড়লো তো সেইগুলো মাজলাম, মেজে টেজে নিলাম, মেজে টেজে নিয়ে আর এই যে ছেলেকে শুয়ে রেখেছি, আর জামা প্যান্ট যেগুলো তুলে নিয়ে এসেছিলাম সেই দুপুরবেলা সেইগুলো এখন আমি ভাঁজ করছি। তো সেইগুলো তাড়াতাড়ি করে ভাঁজ করে জায়গায় জায়গায় সব রেখে এলাম। আর বাইরে থেকে এই যে ম্যাটগুলো কেচেছিলাম তো সেই ম্যাটগুলো শিবাঙ্গীদের বাড়ির বাইরে ছিল, তো ওইগুলোই তুলে নিয়ে এলাম। তুলে নিয়ে এসে এই যে পুরো ফিট করব, তো পুরো ফিট করতেও পারিনি, আমার ছেলে এত চিৎকার করছে কি আর বলবো। ওকে বলছি, বাবা কাজ করতে না দিলে আমাদের খাওয়া হবে না, তুমি এমনি করলে হবে, তোমাকে তো বুঝতে হবে, তোমাকে পেটে থাকতে বলেছি, আমি নতুন মা, তুমি নতুন ছেলে, কোঅপারেট করবে, এই সব কথা বলছে ওর সাথে আমি বলতে বলতে। আর এই যে এইটা লাগাচ্ছি, কিন্তু এটা পুরোটা লাগাতে পারিনি। তারপরে ওকে নিয়ে গিয়ে ঘরে গিয়ে বিছান টিছান করলাম, ওকে পরিষ্কার টরিষ্কার করে দিয়ে দুজনে মিলে মানে শুয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।